শরীফ ওসমান হাদির সঙ্গে আমার একবারই দেখা হয়েছে। ওইটাই আমার প্রথম দেখা এবং ওটাই আমার শেষ দেখা। আমি একটা সেমিনারে গেছিলাম, সেখানে হাদি বক্তা ছিল, অল্পক্ষণ ছিল। আমরা একসঙ্গে ঢুকছিলাম, তখন হাদির সঙ্গে আমার 2 সেকেন্ড কথা হয়েছে। কিন্তু হাদির সমস্ত কার্যকলাপ, অত্যন্ত দুঃখের বিষয় যে বিএনপির মহাসচিব ওনার নামটা বলতে পারছিল না, কিন্তু আমরা কিন্তু সেম তো বটি, এবং ইনকলাব মঞ্চের নামও বলতে পারছিল না। উনি বলছিলেন ইনসাফ পার্টি। তার মানে হলো যে ওনারা বলেন বৃহত্তর রাজনৈতিক দল, কিন্তু তারা ওসমান শরীফ হাদির কার্যকলাপ, তার আদর্শ, সে যে বাংলাদেশের বিনির্মাণে তার যে স্বপ্ন, যেটা জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা যেটা আমাদের স্বপ্ন দেখিয়েছে, এবং সেটার পথ নির্দেশনা যে হাদি যেভাবে করছিল, অর্ধপথে তার কাজ থেমে গেল। কিন্তু যে কথা হাদি বলেছে যে আমার সন্তান লড়বে, আমার সন্তানের পরে তার সন্তানরা লড়বে, তারা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। সুতরাং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য আমাদের যে ছাত্র, তারা সবাই আমার ছাত্র। জাহাঙ্গীরনগরের যারা পড়েছে তারা তো অবশ্যই ছাত্র। এদের প্রতি আমার অসীম স্নেহ আছে, কারণ আফটার অল আমি একজন মা, এবং ওদের মধ্যে আমি আমার সন্তানদের ছায়া দেখি। এবং তারা এই যে আমাদের স্বাধীনতা হওয়ার পর থেকে 71-এর মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ যে একটা মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে পড়েছিল, এবং আমরা কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না।